তো আমার বেরোনোর পালা। বেরোই। হ্যাঁ, ফোন করবো একদম। আসি একদম। টাটা। তো বন্ধুগণ, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মা বাবার আশীর্বাদ নিয়ে। এখন ঘড়ির সময় বাজে হচ্ছে 5টা 15। আমি এখন যাচ্ছি হচ্ছে লেজির বাড়ির দিকে। যাচ্ছি। তো চলো দেখা যাক যে কী হয় কি না হয়। অনেকটা পথ আজকে যেতে হবে, প্রায় 700 কিলোমিটার মতন পথ আমাদেরকে যেতে হবে। 700 কিলোমিটার প্রায় যাব। আমরা ট্রাভেল করব আজকে, সেটা নিয়ে চাপ নেই। তো চলো রাস্তা দিয়ে যেতেই থাকি, সাথে সাথে কী হচ্ছে না হচ্ছে সেটাও দেখব। সব কিছুই ভালোভাবে হবে। এখন উত্তরপাড়া থেকে বেরিয়ে এই মুহূর্তে রয়েছি বালির ব্রিজে। তো প্রায় আমরা 700 কিলোমিটার ট্রাভেল করতে চলেছি আজকে সারা রাতে। 700। দেখা যাক কতক্ষণে কতটা কি সময় লাগে, সেই সময়টার অনুযায়ী আমাদের কি হচ্ছে কি না হচ্ছে সেটা। যারা অনেকেই বাইরে থেকে ঘুরতে আসে, এই বাদিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, অনেকেই বাইরে থেকে ঘুরতে আসে। আর আমাদের তো এখানেই থাকি প্রায়, আমাদের আজ সময় হয়ে ওঠে না যাওয়ার। এই মুহূর্তে বাজে 5টা 43, মানে সন্ধ্যেবেলা হতে যায়। তোমরা আবার সকালবেলা ভেবো না। এখন আছি এই যে বেলগড়িয়া এক্সপ্রেস যাব, এটা হচ্ছে এখন ভুলে গেছি জায়গাটার নাম হট করে। এই ব্লগিং করতে করতেই ভাই ভুলে যাই আমি জায়গার নাম হাতে। সামনে একটা সিগন্যাল আছে, রাস্তার হাল। ভাবা যাচ্ছে না কিন্তু রাস্তাটা। ও বাবা রে বাবা, কতক্ষণ হতে থাকবে ভাই এরকম? এখন আমরা ব্যারাকপুর ছাড়ছি। তনুকে তুলে নিয়েছি বলে আমরা এখন ব্যারাকপুর ছেড়ে যাচ্ছি আস্তে আস্তে। ঘড়ির কাঁটায় এখন 8:30। আমরা এই মুহূর্তে পৌঁছালাম জাগুলি। আমরা এখন এই যে বড় জাগুলি, এই জায়গাটা জাগুলি মোড়টা থেকে আমরা উঠে এবারে NH-12 ওপরে উঠবো। উঠি NH-12 ওপরে, চলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 40। এই মুহূর্তে চলে এসেছি শিমুরারি সিগনালে। এরকম লাইভ আপডেট দিতে থাকবো যে কোন টাইমে কটার সময় কোথায় পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি, এরকম লাইভ আপডেট থাকবে। চলো আমরা এগিয়ে যাই রাস্তার দিকে। বেশ ভালোই রাস্তা, একদম পুরো টান টান রাস্তা, কোনো প্রবলেম নেই একদম রাস্তাতেই। কৃষ্ণনগর ঢুকবো, 30 কিলোমিটার বাকি আমাদের কৃষ্ণনগর ঢুকতে। এখন আছি হচ্ছে কলাবাগান দেশপাড়ার কাছে। এখান থেকে 30 কিলোমিটার, 30 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। তো 30 কিলোমিটার পর্যন্ত আগে যাই। রাস্তা খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। রাস্তা খুবই সুন্দর, একদম চকাচক রাস্তা।
মাঝে মধ্যে কিছু পাবলিক গাড়ি চালায় যে পিছনে যেমন লাইট ফাইট থাকে না, তাও সামনে একজনের একটুখানি লাইটটা রয়েছে বলে তাও বাঁচোয়া। অনেকের তো আবার লাইট ফাইটই থাকতে চায় না। একটা গাড়ি আমাকে ওভারটেক দেবে বলছে অনেকক্ষণ ধরে। তো এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে বেরোনোর পালা। ওখানে লেডি সেট আপ করছে। এই হচ্ছে আমাদের গাড়ির সেট আপ। আমি এই মুহূর্তে গ্লাভসটা পরে নিই। আমরা এখন কৃষ্ণনগর থেকে সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে বহরমপুর। সোজা এখান থেকে আমরা বহরমপুর যাব। তো চলো যাওয়া যাক। কেমন অবস্থা হচ্ছে? হ্যাঁ, গরম পড়ে তো বেরোনো যাই। এবারে আমরা বেরোনো যাক নাকি? ঠিক আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30। গাড়ি ছাড়লাম। দেখা যাক বহরমপুর আমরা কতক্ষণে পৌঁছাই। টোটাল বহরমপুর 100 কিলোমিটার। দেখি কতক্ষণে আমরা পৌঁছাই। বেশি জোরে লাফাইনি তো? বেশি জোরে লাফাইনি তো এটা? রাতে এইরকম রাস্তা দিয়ে যাওয়া একটা আলাদাই অনুভূতি। এরকম রাস্তা দিয়ে যাওয়া। এরকম আর ছবি তুলছে। এরকম রাস্তা হবে গিয়ে একদম পুরো মজা। এরকম দেখছে দূর দূর পর্যন্ত পুরো একদম লাইট জ্বলছে। রাস্তা পুরো একদম চাকাচাক রাস্তা আছে। মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না এরকম ব্যাপার। রাস্তা তোমাদের এত সুন্দর রাস্তা, এত ভালো রাস্তা, মানে সেরকম তোমরা কোথাও পাবে না। মানে এরকম রাস্তা। ও রাস্তাটা দেখো খালি খালি করে। এই হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল ঢুকলাম। টাইম হচ্ছে 2:44। কিন্তু যাবো কোনটা দিয়ে? এরা সবাই তো এখানে গার্ড করে দাঁড়িয়ে গেছে ভাই। এই যে আমার রাস্তা এখানে খোলা। রাত 2:44 বাজে। এখন ফারাক্কা টোল ক্রসিং করছি এই টাইমে। বাবারে বাবারে বাবারে। ও ও হো, সেই সেই। রাস্তায় দাদাগিরি চলছে মাঝে মাঝে। দাদাগিরি এগুলো হতেই থাকে। আমরা এখন যা উঠবো ফারাক্কা ব্রিজে উঠবো। আমরা এখন ফারাক্কা ব্রিজে, সামনেই ফারাক্কা ব্রিজ। এই হলো সেই বিখ্যাত ফারাক্কা ব্রিজ। আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপর থেকে ক্রস করছি। রাইট সাইডে একটা নতুন একটা ব্রিজ, তবে ওটার নামটা জানি না। আমরা এটা দিয়েই যাতায়াত করি বলে এটার নামটা জানি, ফারাক্কা ব্রিজ। এটা উল্টো দিক দিয়ে গাড়ি আসছে একটা।
আবার গাড়ি নেই, আবার আমরা একটুখানি ক্রস করি। এই ফারাক্কা ব্রিজে একটা জিনিস খুব মজা লাগে, গাড়ি চালাতে খুব মজা লাগে। তো ব্যাড নিউজ গাইস, তার কারণ হচ্ছে আমরা দার্জিলিংয়ের পথে যেতে যেতে মাঝ রাস্তায় বৃষ্টি চলে এসছে। কি করবো এখন বুঝে উঠতে পারছি না। আমাদের ব্লগ কি এখানেই শেষ করব? দেখতে হলে চোখ রাখুন। ওই যে বৃষ্টির মধ্যে ওইখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানে ওখানে তন্ময় রয়েছে। হঠাৎ করে কিছু একটা অনুভব করলাম যে বৃষ্টি পড়ছে, সত্যিই বৃষ্টিটা চলে এলো। এখন বুঝতে পারছি না যাবো কিভাবে। দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে, আর যদি না থামে তাহলে তাহলে ঠিক আছে, তাহলে এটা নেক্সট এপিসোডে দেখাবো তোমাদেরকে।